আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা বিবাহিত জীবন ও পরকালের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করছি, এখনই আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনীকে ডেকে নিন। না হলে এই ভিডিওর লিঙ্কটি তাকে শেয়ার করুন। কারণ আজ আমরা জানব এমন একটি সুন্নতি কাজ যা করলে আল্লাহ তাআলা জান্নাতের ৮টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটি শুরুর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। জ্ঞান শেয়ার করাও এক প্রকার দাওয়া। যখন আমরা দ্বীনি শিক্ষা প্রিয়জনদের সাথে ভাগ করি, তখন তার আমল থেকেও আমাদের সওয়াব জমা হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক বানিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক শুধু দুনিয়ার নয়, বরং আখিরাত পর্যন্ত। কিন্তু আমরা অনেক সময় একে শুধুই দায়িত্ব বা অধিকার হিসেবে দেখি। ভুলে যাই প্রতিটি দাম্পত্য কাজই হতে পারে ইবাদত ও জান্নাতের পথ। আজ আমরা জানব সেই 4টি বিশেষ আমল যার মাধ্যমে আল্লাহ তাআলা একজন নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। বিবাহিত জীবন শুধু ভালোবাসা নয়, এটি আল্লাহর আদেশ পালন ও পরকালের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হিফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে দরজা দিয়ে চায় সে দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একজন নারীর জন্য কত সহজ ও মহামূল্যবান পথ। 4টি সাধারণ কাজ আর পুরস্কার, জান্নাতের স্বাধীন প্রবেশ। ইসলাম নারীর মর্যাদা বাড়ায়। আল্লাহর আদেশ মানলে সে জান্নাতের সম্মানিত অতিথি হয়ে যায়। অনেকে ভাবে স্বামীর আনুগত্য মানে দাসত্ব। না, এটা ভালোবাসা, শৃঙ্খলা আর দায়িত্ববোধের প্রতীক। পরিবারে নেতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখা, স্বামীর অধিকার আদায় করা, আল্লাহর আদেশ মেনে জান্নাতের পথ সহজ করা। আনুগত্য মানে আত্মসমর্পণ নয়, বরং আল্লাহর হুকুম মানা এবং ঘরে শান্তি প্রতিষ্ঠা করা। নাম্বার 1, বৈধ কাজে স্বামীর আদেশ পালন। স্বামী যদি বৈধ কাজে কিছু বলেন, তাহলে স্ত্রীর কর্তব্য সেটা মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীকে বিছানায় ডাকলে সে সাড়া না দিলে ফেরেশতারা লানত করে। দাম্পত্য সম্পর্কে পারস্পরিক সম্মান ও সহযোগিতা, এটাই সুন্নাহর মূল শিক্ষা। নাম্বার 2, স্বামীর সম্পদ ও ইজ্জতের হেফাজত। স্ত্রীর উচিত স্বামীর সম্পদ, সম্মান ও নিজের সতীত্ব রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর অনুমতি ছাড়া কেউ যেন তার ঘরে প্রবেশ না করে। বিশ্বাস হলো দাম্পত্য জীবনের ভিত। যেখানে বিশ্বাস আছে সেখানে রহমত বর্ষিত হয়। নাম্বার 3, স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম নারী সে যার দিকে তাকালে স্বামী সন্তুষ্ট হয়। স্ত্রীর উচিত নিজেকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা। এটি ভালোবাসা বাড়ায় এবং সুন্নাহও বটে। নিজেকে সুন্দর রাখাও ইবাদত, যদি তা স্বামীর সন্তুষ্টি ও ভালোবাসার জন্য হয়। নাম্বার 4, স্বামীর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর দিকে রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর প্রতি অকৃতজ্ঞ। ছোট বা বড়, স্বামীর প্রতিটি অবদানের জন্য জাযাকাল্লাহ খাইরান বলা উচিত। কৃতজ্ঞতা আল্লাহর নিকট প্রিয়তম গুণ। যে মানুষকে ধন্যবাদ দেয় না, সে আসলে আল্লাহকেও ধন্যবাদ দেয় না। আসুন আবার মনে করি জান্নাতের চাবি 4টি: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য। দিন মানে ভারসাম্য, ইবাদত, নৈতিকতা আর পারিবারিক দায়িত্ব, 3টাই ইসলামের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। স্বামী হিসেবে দায়িত্বগুলো হলো স্ত্রীর কাজে সাহায্য করা, নরমভাবে কথা বলা, ভালোবাসা প্রকাশ করা, আবার খাওয়ানো সদকা। যেখানে স্বামী ভালোবাসে
সেখানে স্ত্রী আনুগত্য করে। এই ভারসাম্যই জান্নাতময় সংসারের চাবিকাঠি। প্রিয় দর্শক, আজকের আলোচনা আমাদের শিখিয়েছে 4টি সহজ আমল, অথচ পুরস্কার জান্নাতের 8টি দরজা। চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমাদের দাম্পত্য জীবন হোক আল্লাহর সন্তুষ্টির পথে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে মতামত দিন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জান্নাতের পথ সহজ করে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো পালনের তৌফিক দিন। আমিন। যে দাম্পত্য জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত করে, তার ঘরই দুনিয়ায় জান্নাতের প্রতিচ্ছবি।